আসসালামু আলাইকুম। আমি রোকসানা ইয়াসমিন দেখাবো কিভাবে অল্প উপকরণ দিয়ে আমি আমার 11 মাস বয়সী মেয়ের খিচুড়ি রান্না করি। সবসময় তো বাচ্চারা খেতে চায় না, তাই যে যার খাবার যে মারা আর কি সব বাচ্চাদের খাবারের আন্দাজটা বুঝে আমি এখানে মসুরির ডাল 1 টেবিল চামচ, ভাতের চাল এবং পোলার চাল 1 টেবিল চামচ নিয়েছি। আর নিয়েছি মুরগির মাংস, আগে থেকে আমি ব্লেন্ডার করে রেখেছি। এটা হাড্ডি ছাড়িয়ে যে যা মুরগি খাওয়ান আর কি সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিই। এটা মোটামুটি 5 দিন যায়, প্রতিদিন ব্লেন্ডারের ঝামেলাটা লাগে না আর কি, সুবিধা করার জন্য আর কি। এবং নিয়েছি পেঁয়াজ কুচি এবং কিছু আলু কুচি নিয়েছি। প্রতিদিন অনেক সবজি দিয়ে আমি খিচুড়ি রান্না করি না। তারপরে আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ তেল এবং ডাল চাল ধুয়ে আমি ভালো মতো ধুয়ে আমি রান্না করা পাত্রে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে আলু কুচি দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প হলুদ অ্যাড করলাম এবং লবণটা আসলে জানি আমরা যে 11 মাস কি বা 1 বছর হয়ে গেলে বাচ্চাদেরকে লবণ খাওয়ানো যায়। 1 বছরের আগে আমি কখনো লবণ দেইনি কোনো খাবারে। তো এখানে এটা ভালো মতো নাড়াচাড়া করে যে যা সুবিধা মতোই খিচুড়িটা আসলে রান্না করে বাচ্চার রুচির উপরে। আমি এটা নাড়াচাড়া করে একটু পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে দেওয়ার পরে এটা ভালো মতো আপনি আপনার চুলোর আগুনটা আপনি মাঝারি আঁচে রেখে দিবেন, তাহলে আস্তে আস্তে হয়। এবং এটা এরকম হয়ে আসলে, যখন এটা এরকম হয়ে আসবে, নামানোর আগে 5-6 মিনিট আগে আমি আমার ওই যে কেটে রাখা যে মুরগির মাংসটা আমি ডিপ করে রাখি, ওটা আমি কেটে আমি ওখানে বাবুর খিচুড়িতে আমি অ্যাড করব নামানোর আগে আগে আর কি। এরকম হয়ে আসলে এটা আমি দিয়ে দিলাম মাংস। এভাবে আমি 5 মিনিট 10 মিনিট এভাবে আমি রেখে দেবো। তো ঢাকনা সরিয়ে আমি করে ভালো মতো আর কি হয়েছে কিনা দেখলাম। তারপরে আমি ব্লেন্ডার তো করি না, আমি আগেই বললাম আমি এভাবে একটা কাঠের যে ডাল ঘুটনি এটা দিয়ে আমি বাবুর খিচুড়িটাকে ঘুটে ফেলি, কারণ ব্লেন্ডার করে খাওয়ানোর অভ্যাসটা আসলে ভালো না বাচ্চাদের জন্য। এর জন্য আমি এটা কাঠের এটা দিয়ে আমি ঘুটে নেই। ব্যাস হয়ে গেল বাবুর মজাদার অল্প উপকরণ দিয়ে পুষ্টিসম্মত খিচুড়ি। এক এক দিন সবাই চেষ্টা করবেন বাচ্চাকে এক এক রকম খাবার খাওয়াতে। ধন্যবাদ।